আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের জন্য একটি স্পেশাল শুটকি ভাজি নিয়ে আসলাম। আমি চুলাতে মাছ ভেজেছিলাম, এ কড়াইতেই অল্প তেল ছিল। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। তেলের পরিমাণটা কম হয়ে গেছে, আমি এখানে আরেকটু তেল ব্যবহার করব। আমি এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে গেলাম শুটকিগুলো। আমি শুটকিগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি শুটকিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে বাসপাতি শুটকি ব্যবহার করেছি, আপনারা চাইলে চ্যাপা শুটকি দিয়েও এই ভর্তা ভাজিটা তৈরি করতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি পরিমাণে একটু বেশিই দিয়েছি, যেহেতু এটা ভর্তা ভাজি। আপনারা যদি কেউ ঝাল খেতে না পারেন তাহলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে যাতে শুটকিটা গলে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে নিয়েছি পুঁইশাকের পাতা এবং কাঁঠালের বিচি। আমি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। বন্ধুরা, ভর্তা ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার শর্টকাট ভর্তা ভাজি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।